हेलो बच्चों। तो आज के আমরা ডিসকাস করুম আমরা অর্ধপরিবাহীর পার্ট 3। তো গত দুই দিন আমরা ডিসকাস করছিলাম অর্ধপরিবাহী পার্ট 1 এন্ড পার্ট 2, যেটার মধ্যে আমরা অর্ধপরিবাহী সংক্রান্ত যাবতীয় সব কিছুই পড়ে নিয়েছিলাম। তো আজকে বেসিক্যালি আমরা টপিক থাকব আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এটার উপর, ঠিক আছে। তো এটা আবার কি, এটা নিয়ে সেরা আজকে আমরা ডিসকাস করুম। এটা খুবই ইজি এবং খুব মজাদার একটা চ্যাপ্টার। তো জেনারেলি আমরা চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু একটা স্টোরির মাধ্যমে শুরু করি, তাহলে এটা একটু মজাদার হইব। যেরকম ধরো আমরা যখন কোনো কাজ করি, সাপোজ আমি বোর্ডে লিখলাম কিছু একটা, তখন কি হয় আমাদের মস্তিষ্ক বা ব্রেন যেটা আছে এটা আমার হাতকে বলে যে এটা লেখো, ঠিক আছে। তার মানে তাছাড়া আমরা ল্যাঙ্গুয়েজ বা ভাষা বুঝতে পারি। তুমি যদি আমাকে বলো স্যার এটা বুঝছি না, এটা বুঝিয়ে দেন, তার মানে আমি তোমার ভাষা বুঝলাম, তারপর আমি ওই টপিকটা তোমাকে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। বা কেউ যদি বলে স্যার কলমটা দেন, আমি কলমটা দিলাম, তার মানে আমি তোমার ভাষা বুঝতে পারছি দেখেই কলমটা দিলাম। এখন যদি কেউ সাউথ কোরিয়া বা ইউরোপিয়ানের সাথে তাদের মাতৃভাষায় কথা, মানে তার মাতৃ ল্যাঙ্গুয়েজে যদি তারা আমাদেরকে কিছু বলে, তা আমরা কিছু বুঝতে পারতাম না। সে কি কলম দিতে বললো নাকি ভাত খেতে বললো, কিছুই বুঝতে পারতাম না, তো আমরাও কিছু করতে পারতাম না, ঠিক আছে। তো সেমভাবে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যখন মোবাইলে কিছু একটা ক্লিক করি বা টিপ দিই, যেমন ধরো গান শোনার জন্য মিডিয়া প্লেয়ারে ক্লিক করলা বা টাচ করলা, তখন আমাদের যে মোবাইল ফোন সে কিন্তু বুঝে যে তুমি তাকে গান চালানোর জন্য বলেছ, সে তখন গান চালিয়ে দেয় এবং আমরা সেই গান শুনতে পারি বা দেখতে পারি। সেমভাবে ফেসবুকে যদি আমরা ক্লিক করি, ফেসবুক ওপেন হয়, তার মানে সে বুঝে তুমি তাকে বললা যে ফেসবুক ওপেন করার জন্য। সেমভাবে গেম খেলার সময় আমরা যখন টার্নিং নেই বা অন্য কিছু একটা ধরো ব্রেক ধরি বা ফায়ার করি, তখন গেমের যে আছে সে বুঝে তুমি তাকে কমান্ড দিলা যে তুমি এটাকে ফায়ার করো বা এদিকে টার্নিং কাটো, ওইদিকে টার্নিং কাটো, সিঁড়ি দিয়ে উপরে ওঠো, তোমার কথা সে বুঝতে পারে, তার জন্যই সে তার কাজ সঠিকভাবে করতে পারে। এখন ঘটনা হলো মেশিন কিভাবে বুঝে। তো মেশিনেরও একটা ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, যেই ল্যাঙ্গুয়েজটা দ্বারা আমরা কথা বলি না, লিখিও না, ঠিক আছে। তো মেশিন যে ল্যাঙ্গুয়েজ বুঝে ওইটার বেসিক যেটা, ওইটা হলো জেনারেলি হেক্সাডেসিমাল, যেটা তোমরা সিলেবাসে নাই। আমরা সিলেবাসে শুধু বাইনারিটা কি আমি এখন বলি। বাইনারিটা হলো আমাদের আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলি, ধরো এটাকে মেশিন বুঝে না, মেশিন যে ল্যাঙ্গুয়েজ বুঝে ওইটা হলো বাইনারি। যেমন ধরো আমার কথা বা তোমার একটা গান বা একটা গেম, যাবতীয় যা কিছু আছে মোবাইলে যদি আমরা স্টোর করি, ওইটা বাইনারিতে স্টোর হয়। এখন কোশ্চেন হলো বাইনারি কি। অনেকে হয়তো বা বাইনারি বুঝো, অনেকে হয়তো বা বুঝো না, তবে আমি এখন বুঝাই। আমরা যে নাম্বার সিস্টেমে লেখি বা আমরা যে অঙ্ক পদ্ধতি, সেটাকে কি বলে? ডেসিমেল বা বাংলাতে বলে দশমিক। ছোটোবেলায় পড়ছো অথবা দশমিক পদ্ধতিতে নির্ণয় করো, দশমিক পদ্ধতিতে এর মান কত, ঠিক আছে। কারণ কি আমরা ডিজিটগুলোর মধ্যে দশমিক বর্তমান, মানে পয়েন্ট বর্তমান। এখন দশমিক মানে 10টা সংখ্যা দ্বারাই আমরা লিখি, তার জন্য এই প্রসেসকে বা এই নাম্বার সিস্টেমকে বলা হয় দশমিক। সে 10টা সংখ্যা কি কি
একটা হলো 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে টোটাল ডিজিট কয়টা? 10টা। তার জন্য এই পদ্ধতিকে বলা হয় দশমিক। ঠিক আছে, তারপরে কিন্তু মেশিন যে ল্যাঙ্গুয়েজটা বুঝে, মেশিন যে নাম্বার সিস্টেমটা বুঝে, সেটা হলো বাইনারি বা দিক সংখ্যা। ঠিক আছে, বাইনারি মানে 2, তার খালি 2টাই ডিজিট, একটা 0 একটা 1। আমরা যাবতীয় যত নাম্বার বর্তমান ফ্র্যাকশন কৌ মানে ভগ্নাংশ কৌ বা বড় সংখ্যা 1000 লাখ মিলিয়ন বিলিয়ন যে কোনো নাম্বার আমরা 0 আর 1-এ লিখতে পারি। ঠিক আছে, তো 0 আর 1-এ কীভাবে লিখুম তা আমি দেখাই দেবো। তার আগে একটা সিম্পল জিনিস আমি বুঝিয়ে দিই যে আমরা জিনিস ধরো একটা ক্যালকুলেটরে, এটা ধরো একটা ক্যালকুলেটর, হয়তো বা এটা তোমরা কেউ চিন্তা করছো না, এটা একটা ডিসপ্লে, এখানে ডিজিটগুলো বর্তমান। তো আমরা যখন 3 + 7 করুম তখন কম্পিউটার শো করব 10। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখন কি বললাম, কম্পিউটার আমাদের সেই দশমিক পদ্ধতি বা ক্যালকুলেটর আমাদের সেই দশমিক পদ্ধতি বুঝে না, সে এই পদ্ধতি সম্বন্ধে জানেই না কিছু। তাহলে সে কীভাবে 3 + 7 = 10 যে আনসারটা আমাদেরকে শো করে? তো প্রথমে আমরা যখন 3 টিপ দিই বা ক্লিক করি তখন সে 3-কে বাইনারিতে কনভার্ট করে, দেন 7-এ ক্লিক করার সাথে সাথে 7-কে বাইনারিতে কনভার্ট করে, তারপর যে আমরা প্লাসে টিপ দিই তখন তারা বাইনারিতে প্লাস করে, তারপর যখন আমাদেরকে শো করে ডিসপ্লেতে তখন বাইনারির থেকে দশমিক পদ্ধতিতে ট্রান্সলেট করে দেয়। ওইটার জন্য আলাদা প্রোগ্রামিং বা আলাদা মেকানিজম থাকে, যে কোনো কিছু শো করার আগে ওইটা দশমিকে শো করে দেয়। ঠিক আছে, মানে দশমিক পদ্ধতিতে ট্রান্সলেট করে দেয়, তারপরে আমরা 3 + 7 = 10 দেখতে পাই। ঠিক আছে, তো এখানে দেখো এখন ঘটনা হলো কিভাবে আমরা দশমিক থেকে বাইনারিতে বা বাইনারি থেকে দশমিকে নিব। কারণ কি, আমি একটু আগে বললাম ক্যালকুলেটরে প্রথমে দশমিক থেকে বাইনারিতে নেই, তারপর বাইনারির থেকে দশমিকে আনি, যেটা আমাদেরকে শো করে ডেসিমেল বা দশমিক পদ্ধতিতে। আমরাও দেই দশমিক পদ্ধতিতে, কিন্তু সে প্রথমে দশমিক থেকে বাইনারিতে নিয়ে প্লাস মাইনাস মাল্টিপ্লাই ইত্যাদি করে, তারপর শো করার সময় আবার বাইনারি থেকে দশমিকে আমাদেরকে শো করে। তো প্রথমে আমরা দেখুন কিভাবে দশমিক থেকে বাইনারিতে নেওয়া যায়, ডেসিমেল টু বাইনারি বা দশমিক থেকে দিক সংখ্যা। প্রথমে আমরা এটা দেখি। ঠিক আছে, তো সাপোজ যে কোনো একটা নাম্বার ধরলাম আমি 22, প্রথমে একটা ছোটো নাম্বার নিলাম 22। তো এটাকে যখন আমি দশমিক থেকে বাইনারিতে বা দিক সংখ্যায় নেব তখন মনে রাখবা প্রসেস একটাই, ইজি প্রসেস, রুলস একদম সিম্পল। তারপরও তোমাদের গন্ডগোল লাগবো। ইজি প্রসেস কি করবা, যে নাম্বারটা দিব এটাকে 2 দিয়ে ডিভাইড করবা। 2 দিয়ে ডিভাইড করলে 11 দোকানে 22 মিলছে, মানে 0, বাক্সেস 0। কি করছি, 2 দিয়ে ডিভাইড করুম, তাহলে 11 দোকানে 22 মিলার পরে 0। আবার এগেইন 2 দিয়ে, 5 দোকানে 10, বাক্সেস 1। ঠিক আছে, যেটা আসবো এটার আবার 2 দিয়ে, মানে এখন 5কে যদি আবার 2 দিয়ে দিই, 2 দোকানে 4, বাক্সেস 1। আবার 2 দিয়ে দিলে 2 মিলার পরে 0, যেহেতু বাক্সেস নাই 0। এটাকে যদি আবার 2 দিয়ে দিই, 2 0 0, ভাগশেষ কত, 1। ঠিক আছে, তখন যখন আমরা বাইনারিতে লিখুম তখন আমরা কি লিখুম, 22, এটা আছে দশমিকে মানে বেস 10, এটাকে বলে বেস। 22 বেস 10 মানে দশমিক পদ্ধতিতে ইকুয়ালস টু যখন লিখুম আমরা নিচের থেকে উপরে যাইবা, মানে 1 0 1 1 0 2 1 0 1 1 0।
ঠিক আছে, বোঝা গেল। আরেকটা নাম্বার দিয়ে বোঝাই, যেমন ধরো 43, 2 দিয়ে ডিভাইড করুন, ডিভাইড করলে 21, 42, 21 দোকানে 42, বাকশেষ 1, হ্যাঁ বাকশেষ 1, আবার 2 দিয়ে দিলে 10, বাকশেষ 1, আবার 2 দিয়ে দিলে 5, বাকশেষ 0, আবার 2 দিয়ে দিলে 2 দোকানে 4, বাকশেষ 1, আবার 2 দিয়ে দিলে 2 ওকে 2, বাকশেষ 0, আবার 2 দিয়ে দিলে 2 0 0, বাকশেষ 1। এখন এটাকে যদি নেই তাহলে কি হইব, সেমভাবে 43 বেস 10 1 0 1 0 1 1 বাইনারিতে মানে 2। ঠিক আছে, যে নাম্বারটা দেওয়া দিব এটাকে শুধু 2 দিয়ে ভাগ করে যাবে। আরেকটা নেই 81, প্রথমে 2 দিয়ে 40, বাকশেষ 1, আবার 2 দিয়ে 20, বাকশেষ 0, 2 দিয়ে 10, বাকশেষ 0, 2 দিয়ে 5, বাকশেষ 0, 2 দোকানে 4, বাকশেষ 1, 2 ওকে 2, বাকশেষ 0, 2 0 0, বাকশেষ 1। তাইলে 81কে যদি লিখি 10, এটা কি হইব, নিচের থেকে উপরের দিকে যাবো 1 0 1 0 0 0 1 1 0 1 0 0 0 1। ঠিক আছে, এইভাবে আমরা দশমিক থেকে দিক সংখ্যায় যেতে পারি। ঠিক আছে, দশমিক থেকে দিক সংখ্যায় যেতে পারি, বোঝা গেল। এখন তো আমরা দেখলাম এটা জেনারেলি হোল নাম্বারের ক্ষেত্রে যে কোনো পূর্ণ সংখ্যায় কিভাবে আমরা দশমিক থেকে দিক সংখ্যায় যাব। এখন পালা হলো ভগ্নাংশ বা পয়েন্টের বেলায়। ধরো 0.125, এটাকে কিভাবে নেব, যখন পয়েন্ট থাকবো তখন এটার জন্য রুলস আরেকটা। ঠিক আছে, পয়েন্ট থাকলে 0.125 ইন্টু 2। ঠিক আছে, পয়েন্ট থাকলে 2 দিয়ে মাল্টিপ্লাই করুন, তখন 0.250, আবার 0.250 ইন্টু 2, 0.50, 1.0। ঠিক আছে, যখন শেষে 0 আয়া পড়ব, পয়েন্টের আগে যা থাকবো তারে আমরা এখানে ছাইড়া যাব। রিপিট করি, পয়েন্টের আগে যা থাকবো তারে আমরা এখানে ছাইড়া যাবো, পয়েন্টের পরে যেটা থাকবো এটাকে নিয়ে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করুন। আর একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাই দেবো। তো এখানে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে আবার 0ই, তো শেষে যখন আমার 1.0 আসবো তখন আমার শেষ সমাপ্তি। এখন আমরা লিখুম এগুলা উপর থেকে নিচে, তার মানে 0.125 10, এটা লিখুম আমি প্রথমে 0 0 1, 0.001 বাইনারি। ঠিক আছে, যদি ক্লিয়ার না হয় আরেকটা এক্সাম্পল নেই। ধরো 0.3, এটা মিলবে না, কারণ এটাকে যতই মাল্টিপ্লাই করো 1.0 কখনোই আসবে না। তাইলে কিভাবে হয় এটা আমি আবার দেখাই দিই। দেখো 0.3 ইন্টু 2, 0.6, 0.6 ইন্টু 2, 1.2। এখন হলো 1.2, আমি কি বলেছিলাম, পয়েন্টের আগে যেটা এটা এখানে রাখা, পয়েন্টের পরেরটা জাস্ট নিমু, তার মানে 0.2 ইন্টু 2, এই 2টা আমি নিয়ে গেলাম, মানে 0.2টা আমি নিয়ে গেলাম, তাহলে আসবো 0.4। আবার 0.4 ইন্টু 2, 0.8, 0.8 ইন্টু 2, 1.6। আবার আমরা 0.6টা নেব, 0.6 ইন্টু 2, এটা হইব 1.2। দেখো এই জায়গা থেকে কিন্তু এখন প্রসেসটা রিপিট হইব, মানে লুপে পড়ে গেছে। ঠিক আছে, লুপ মানে আবার 1.2, আবার 0.4, আবার 0.8, আবার 1.6, আবার 1.2, আবার 1.2, এরকমভাবে এটা একটা লুপে, এটা কোনো সময় শেষ হতো না। ঠিক আছে,
তখন আমরা কি লিখুম, তখন আমরা লিখুম সেমভাবে আবার উপরের থেকে লিখুম। তাহলে এটা হইব 0.310, এটা হইব 0.0100112। এখন এ 1 থেকে এ 1 পর্যন্ত লুপে, তার মানে উপরে একটা টান দেয়া দিবা, তার মানে এটা লুপে, বা পরে ডট 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 দেয়া দিলেও চলবো। ঠিক আছে, জেনারেলি এরকম আসে না, তবে যদি আসে এরকমভাবে লিখবা, জেনারেলি মিলে যাব। ঠিক আছে, তো না মিললে এরকমভাবে ডট 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 দিয়ে দিলেও চলবো, বা এই যে জায়গাটা লুপে পড়ছে এই জায়গাটা উপর দেয়া একটা বার দিয়ে দিলে চলবো। তো এই হলো আমাদের দশমিক থেকে দিক সংখ্যায় আমরা কিভাবে নিব। ঠিক আছে, এখন দেখুন তার উল্টা প্রসেস, মানে দিক সংখ্যা থেকে কিভাবে আমরা দশমিকে যাব। ঠিক আছে, দিক সংখ্যা থেকে আমরা কিভাবে দশমিকে যাব, মানে বাইনারি টু ডেসিমেল, বাইনারি টু ডেসিমেল বা দিক সংখ্যা টু দশমিক। ঠিক আছে, এটার জন্য কি করুন, এটার জন্য আমি পয়েন্টের এবং পয়েন্ট ছাড়া দুইটা একসাথে দেখাই দিই। ধরো 101.101, এটাকে আমরা কিভাবে নেব। ঠিক আছে, তো এটাকে নেওয়ার আগে আমার কি করতে লাগবো, পয়েন্টের আগের ডিজিটটাকে দেব 0, তার আগে 1, তার আগে 2। ঠিক আছে, এখান থেকে 0 1 2 3 4 5 6 এরকমভাবে, আর এদিকে যখন যাইবা তখন -1 -2 -3। ঠিক আছে, বোঝা যায়নি? পয়েন্টের আগে লেফট সাইডের থেকে 0 1 2, আর রাইট সাইডে মাইনাস করে যাবা -1 -2 -3। এখন সিম্পল জিনিস, প্রথম ডিজিট ইন্টু 2 টু দ্য পাওয়ার 2 প্লাস সেকেন্ড ডিজিট ইন্টু 2 টু দ্য পাওয়ার 1 প্লাস থার্ড ডিজিট ইন্টু 2 টু দ্য পাওয়ার 0 প্লাস ফোর্থ ডিজিট, পয়েন্ট লিখতে লাগতো না, ফোর্থ ডিজিট ইন্টু 2 টু দ্য পাওয়ার -1 প্লাস এরপরের ডিজিট ইন্টু 2 টু দ্য পাওয়ার -2 প্লাস এরপরের ডিজিট 2 টু দ্য পাওয়ার -3। ঠিক আছে, যে প্রথম যে ডিজিটটা এটা ইন্টু উপরে যত নাম্বার পড়লো এখানে 2, তার জন্য 2 এর পাওয়ার 2, ফার্স্ট ডিজিট ইন্টু 2 এর পাওয়ার 2 প্লাস সেকেন্ড ডিজিট ইন্টু 2 এর পাওয়ার 1 প্লাস থার্ড ডিজিট ইন্টু 2 এর পাওয়ার 0, এরকমভাবে চলতে থাকবে। এখানে কত আসে দেখো, 2 স্কোয়ার মানে 4 প্লাস 0 প্লাস এটা 1 প্লাস এটা হাফ প্লাস 0 প্লাস এটা 1/8। এখানে 5 প্লাস 0.5 প্লাস 0.125, এটা সম্পূর্ণ করার পরে যা আসবো তাই আমাদের আনসার। ঠিক আছে, এটা একদম ইজি। তো আরেকটা এক্সাম্পল নিয়ে দেখাই। ধরো 1001.0001 এটাকে নেব। ঠিক আছে, এটাকে নেওয়ার জন্য কি করুম, পয়েন্টের আগের ডিজিটটাকে 0, তারপরে ধীরে ধীরে ইনক্রিজ করুম 1 2 3 4, তারপরে ডিক্রিজ করুম -1 -2 -3 -4, আরেকটা থাকলে -5, আরেকটা থাকলে -6, যা থাকবো যত নাম্বার থাকবো তত দূর অব্দি যাব। তো এটাও সেম, ফার্স্ট ডিজিট ইন্টু 2 টু দ্য পাওয়ার 4, কারণ এখানে 4 প্লাস সেকেন্ড ডিজিট ইন্টু 2 টু দ্য পাওয়ার 3 প্লাস 2 টু দ্য পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 0 প্লাস এখানে কি আছে 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার -1 প্লাস 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার -2 প্লাস 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার -3 প্লাস 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার -4। তো এটা করার পর এটা আসবো কি 16 প্লাস এটা 0 এটা 0 এটা 0 এটা 0, না এটা 0 না, এটা হলো 1 প্লাস এটা 0 এটা 0, এটা আসবো 1/16, তার মানে 17 প্লাস 1/16 যত আসে তাই হলো আমাদের আনসার।
তো এই হলো দিক সংখ্যা থেকে বাইনারিতে নেওয়ার প্রসেস। বোঝা গেল? দিক সংখ্যা থেকে বাইনারিতে নেওয়ার প্রসেস। এখন আমরা দেখুন কিভাবে বাইনারিতে প্লাস মাইনাস করা যায়। ঠিক আছে, কিভাবে বাইনারিতে প্লাস মাইনাস করা যায়। তো যে কোনো একটা ডিজিট নেওয়া যায়, ধরো যে কোনো একটা ডিজিট যদি আমরা নেই, প্রথমে আমি বইয়ের মতোই নেই, এখানে দেওয়া 110.101 110.101 এটার সাথে প্লাস করবায় 1001.11 আর একটা 11.01 এটা প্লাস করুন। ঠিক আছে, তার সাথে আরেকটা প্লাস করার লাগবো 1501 1 1 2 3 4 5 1, তার সাথে 5টা 1 1 2 3 4 5, এটাও আমাদের প্লাস করতে লাগবে। ঠিক আছে, তাইলে এটা কিভাবে করব? তো এটার জন্য আমাদের কিছু প্রসিডিউর বর্তমান, যেটা হলো মনে রাখবা 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 কি 1 + 1 = 10। ঠিক আছে, এখন বলবাই যে 1 + 1 = 10 কিভাবে হয়। অ্যাকচুয়ালি 1 + 1 10 না, 1 + 1 হলো 10। কিভাবে, এটার একটা রাফ আইডিয়া আমি দেখাই। তো আমরা যদি দশমিক পদ্ধতিতে 1 + 1 করি তাহলে কি আসে 2। এখন 2টারে বাইনারিতে নাও, 2টাকে যদি আমরা বাইনারিতে নিই 2 দিয়ে ডিভাইড করুম, 2 1 যা 2 মিলল 0, আবার 2 দিয়ে ডিভাইড করুম, 2 0 যা 0 ভাগশেষ 1, তখন আমরা নিচের থেকে উপরে লিখুম মানে 1 0। ঠিক আছে, 1 + 1 = 2, আর 2কে যদি আমরা বাইনারিতে নিই তখন হয় 10। ঠিক আছে, তার জন্য 1 + 1 10। বোঝা গেল? এখন 10-এর মধ্যে আমরা যে হাতে রাখতাম ওইটা হলো 1। মাথার উপরে যায়, যেরকম ধরো একটা সিম্পল দেখাই, 2 9 7 3 6, এটা যখন আমরা প্লাস করি তখন কিভাবে প্লাস করি, 6 আর সাথে কত 13, 13 3 হাতে 1। ঠিক আছে, তারপর 9 3 12 আর 1 13 3 হাতে 1, 2 রেখে 3। তো সেমভাবে 1 + 1 10, 10-এর 0 বসামু আর হাতে থাকবো 1। ঠিক আছে, দেখো এখন দেখাই, এখানে আমার 1 ডাইরেক্ট 1, ভেজাল নাই। এখন এই 1 আর 1, 1 + 1 কি 10, 10-এর কি বসামু 0 হাতে 1। ঠিক আছে, এখন আবার কি 1 + 1 10। ঠিক আছে, এই 1 + 1 10, এই 10-এর সাথে উপরের যে হাতে 1 এটা প্লাস করলে 11, 11-এর 1 হাতে এখন 1। ঠিক আছে, 1 + 1 10, 10 আর 1 যখন করুম তখন 11, 11-এর 1 হাতে 1, এই 1টা আবার এখানে যাব। তাহলে 1 + 1 10, 10 আর 1 11, 11-এর 1 হাতে 1, এখন আর কিছু নাই। 1 + 1 10, 10-এর 0 হাতে আবার 1, 1 + 1 10, 10-এর 0 হাতে 1, 1 + 1 10, 10 আর 1 11, শেষ। 1 1 0 0 1, হ্যাঁ মিলছে 1 0 1। ঠিক আছে, এটা একটু সমস্যা করব, আমি আবার রিপিট করি। দেখো 1-এর 1, 1 + 1 10, 10-এর 0 হাতে 1। ঠিক আছে, 1টা উপরে লিখলাম, 1 + 1 10,
10 আর হাতের 1 11, 11 এর 1 হাতে 1, 1 + 1 10, হাতের 1 11, 11 এর 1 হাতে 1, 1 + 1 10, 10 এর 0 হাতে 1, 1 + 1 10, 10 এর 0 হাতে 1, 1 + 1 10, 10 আর হাতের 1 11। এটা করি, এটা হলো 1 + 1 10, 10 এর 0 হাতে 1, 1 + 1 10, 10 এর 0 হাতে 1, 1 + 1 10, 10 এর 0 হাতে 1, 1 + 1 10, 10 এর 0 হাতে 1, 1 + 1 10, 10 এর 0 হাতে 1, 1 + 0 1 আর 1, মানে 1 1 চারটা 0। ঠিক আছে, এটা হলো আমাদের প্লাস বা যোগ। ঠিক আছে, এখন যেটা যোগের তো দেখলাম, এখন দেখুন বিয়োগ। ঠিক আছে, যোগটা কিন্তু একদম ইজি, বিয়োগটা একটু সমস্যা করে। ঠিক আছে, বিয়োগটা একটু সমস্যা করতে পারে। তো দেখো বিয়োগটাও বুঝাইয়া দিই। বিয়োগটা কিভাবে দেখাবো? বিয়োগের রুলস হলো 0 - 0 = 0, 1 - 0 = 1, 1 - 1 = 0, আর হলো 10 - 1 = 1। 1 + 1 যদি 10 হয় তাহলে 10 - 1 = 1। এখন এটার বিয়োগ করুন। তো কিভাবে করুন? প্রথমটা হলো 1 1 0 0 1 1 0 0 পয়েন্ট 1 0 1 1 0 1, এটাকে মাইনাস করো, -1 0 0 1 0 0 1 পয়েন্ট 1 1 পয়েন্ট 1 1, এটা আমরা মাইনাস করব। ঠিক আছে, এখানে তো সাইডে 1, কোনো প্রবলেম নাই, 1। ঠিক আছে, এখন দেখো নিয়মে কিন্তু 0 - 1 কোনো জায়গাতেই নাই। 0 হলো ছোট, এটা হলো বড়, 1 হলো বড়। ছোট থেকে বড় কোনো সময় মাইনাস হয় না, এটা আমরা জানি। তখন আগের সংখ্যা থেকে আমাদের কাইটটা নিতে লাগে। তো এখান থেকে যদি আমি 1 কেটে নিই তাহলে এটা 0টা কি হয়ে যাব? 10। ঠিক আছে, তো 10 - 1 কি? 1। বুঝা গেল? 10 - 1 কি? 1। তো তারপরে আমরা কি করলাম? এখান থেকে আমরা 1টা কাইটটা নিলাম, এখান থেকে 1 কাইটটা নিলে এখানে কি হয়ে যাব? 0। জিনিসটা বোঝা হইতেছে না, আমি আরেকবার ক্লিয়ার করে দিই। এখানে তো 1, এই 1টা ডাইরেক্ট এখানে বসলো, তো 0 থেকে 1 মাইনাস হবে না। এই 1টাকে আমি এখানে নিয়ে গেলাম, তো এখানে হয়ে গেল 0। এখন এটা কত? 1 নেওয়াতে 10, তাইলে 10 - 1 1। ঠিক আছে, তো এখান থেকে তো আমি 1 লয়েই গেলাম, তাহলে 1 - 0 1 পয়েন্ট। বুঝা গেল? এখন কত লাগবো? 0 - 1। তো এটা আবার সেম, এখানে তো 0, তো এখান থেকে আমার একটা 1 মাইনাস করতে লাগবো। তো 0 থেকে তো 1 মাইনাস করতে পারুম না, এখানে আমার 10 - 1 করুম, তখন কি আসবো? 1। ঠিক আছে, তো 10 - 1 করলাম, তো এখানে কি হয়ে গেল আমার? 1। তো এই জায়গার মধ্যে আমি আগে 1 মাইনাস করেছিলাম, তো এখানে তো আমার 1 মাইনাস করার মতো কিছুই না, এখানে তো আমার 0। তো এই জায়গার মধ্যে আমার 1 মাইনাস না করে এই জায়গার মধ্যে আমি 1 প্লাস করতাম পারি। একই কথা, নিচেরটার দিকে 1 মাইনাস করলে যা, উপরে 1 প্লাস করলে সেম। তো এখানে পড়বো আমার আবার 1। তো 1 - 0 যখন করুম তখন আবার 1। ঠিক আছে, তাইলে কি আসে দেখো, এটা মাইনাস করার পরে আবার রিপিট করি। দেখো এটা কি আসলো? এটা আসলো আমার 1। তাইলে 1 এর 1 ডাইরেক্ট, এটার মধ্যে কোনো ভুল নাই। তারপর 0টাকে আমি ধরুম
10 মাইনাস 1 1, ঠিক আছে, বড় 1। এখন বড় নেওয়াতে এটা হয়ে যাবে আমার, বা এটাকে তুমি 1 রাখতে পারো, এটাকে তুমি 1 মাইনাস করে দাও 0, ঠিক আছে। তো 0 মাইনাস 1 আবার এখান থেকে আমার আনতে লাগবে বড় করে, তাহলে হয়ে যাবে এখানেও কি হইব, এখানে হয়ে যাবে আমার 0 মাইনাস 1 মানে 1, আমি আগেরটার থেকে 1 নিলাম, ঠিক আছে। তো 1 নেওয়াতে আগেরটার থেকে এখানে তো আমি 1 লিখলাম, এই জায়গার থেকে আমার আবার 1 মাইনাস করতে লাগবো। তো মাইনাস করলে অ্যাকচুয়ালি এইটা হইব 0, এইখান থেকে তো আমি 1 মাইনাস করে দেবো, তাহলে এটা 0, তো 0 মাইনাস 0 0। এখন ঠিক আছে, তো এটাকে আমার করতে লাগবো কি, এই জায়গার মধ্যে আমার আবার ধরতে লাগবো এটাকে তোমার 0 তো 10, তো 10 মাইনাস 0 বা 1 মাইনাস 0 1। এখন ঠিক আছে 1, বুঝা গেল। জিনিসটা যদি কমপ্লিকেটেড হয় তো দেখো 1 1 0 0.001 1001.11, সিম্পল হিসাব 1 এর 1, 0 মাইনাস 1, 0 এর 10 ধরুন, 10 মাইনাস 1 1, 0 এর 10 ধরলাম, এখান থেকে একটা 1 নিলাম, ঠিক আছে। তো আমার তো এখানে 1 নাই, তাহলে আমি কি করছি, নিচেরটা থেকে কেটে নিলাম, তাহলে এখানে হয়ে যাবে তোমার আবার 1, ঠিক আছে। মানে এখান থেকে আমি একটা 1 হাওলাত নিলাম, ঠিক আছে। তো এখানে দেখো 1 এর 1, 0কে ধরুন 10, 10 মাইনাস 1 1, হাতে 1 মানে ক্যারি 1 বা বড় 1, এখানে 1, তো এখান থেকে তো আমার 0 আবার ছোট থেকে বড়, তো এখানে আবার 10 ধরুন, 10 মাইনাস 1 1, তাইলে এখানেও আমি 1 ঋণী, ঠিক আছে, এখন আমার 1 ঋণী। তো সেমভাবে এখানে 1 টাইপ 1 মাইনাস 1 0, এখানে আবার 0, তাইলে 0 ধরুন 10, 10 মাইনাস 1 1, তার মানে আনসার এটা। আচ্ছা, যেটাই হোক বিয়োগটা একটু প্যাচাল, এটা আমি আগেই বললাম। তো এখন যদি মাইনাস নিয়ে একটু সমস্যা থাকে তো কমেন্ট বক্সে জানাই, দরকার পড়লে আরও বুঝাই দেবো, ঠিক আছে। এখন আমরা মেইন জিনিস যাই, লজিক গেট, ঠিক আছে। লজিক গেট বাংলাতে বলে যুক্তিদ্বার, ঠিক আছে, বাংলাতে বলে যুক্তিদ্বার। এখন লজিক গেটটা কি বা যুক্তিদ্বার কি? লজিক গেটই হলো আমাদের আধুনিক ডিজিটালের স্টার্টিং, ডিজিটালের মেইন সূচনা হয়েছে এই লজিক গেট থেকেই। বিল্ডিং বানাতে গেলে যেমন ইট লাগে, তেমনি ডিজিটাল যে কোনো কিছু যেমন মোবাইল, মেমোরি কার্ড, টিভি, লজিক গেট অবশ্যই লাগবে। তো দেয়ার আর বেসিক্যালি 3 টাইপস অফ গেট। মেইন গেট, একটাকে বলে অর গেট, একটাকে বলে অ্যান্ড গেট, আর একটাকে বলে নট গেট। এই হলো 3টা মেইন গেট। এই 3টা গেট দিয়ে আরও নতুন নতুন অনেকগুলা গেট, যেরকম ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট, এগুলা তৈরি করা যায় বা এগুলা ডাইরেক্ট গেট আমরা বানাতে পারি। তবে আমাদের মেইন গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, ঠিক আছে। এখন এই গেট সম্বন্ধে আলাদা আলাদাভাবে শিখতে লাগবো, পড়তে লাগবো, বুঝতে লাগবো, পরীক্ষায় আসবো, একটা তো মাস্ট আসবেই আসবে। তো দেখো কিভাবে আমরা গেটগুলা শিখুম বা পড়ব। প্রথমে বলি অর গেট, অর গেট, ঠিক আছে। প্রথমে আমরা দেখুন অর গেট। তাইলে অর গেটের প্রথমে দেখুন আমরা সিম্বল, গেটটা দেখতে কীরকম, সিম্বল, ঠিক আছে। অর গেটের সিম্বল এই, যেরকম দেখায় এরকমই লিখতে লাগবে। এটাকে এ বি, এটাকে ওয়াই, ঠিক আছে। এ আর বি, এই লেফট সাইডের পার্টকে বলে ইনপুট আর রাইট সাইডের পার্টকে বলে আউটপুট। যে কোনো গেটের
লেফট সাইডের পার্টকে বলে ইনপুট, রাইট সাইডের পার্টকে বলে আউটপুট। মাইন্ডে রাখবা। এটা হলো সিম্বল, ঠিক আছে। এটা কোন লজিকের উপর কাজ করব, কোন জিনিসের উপর কাজ করব, সেটাকে বলে বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান সমীকরণ, ঠিক আছে। আমরা এখন অবধি কী কী পাইলাম? বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, সেট, তারপর ক্যালকুলাস মানে ডেরিভেটিভ ইন্টিগ্রাল, তারপর লগারিদম এটসেট্রা। এটা আমাদের অঙ্কের আরেকটা পার্ট বুলিয়ান অ্যালজেব্রা, যেটা হলো আমরা 0 1 দিয়ে যেই অঙ্কের যে শাখার মধ্যে 0 1 দিয়ে আমরা ক্যালকুলেশন করি, ওইটাকে বলে বুলিয়ান অ্যালজেব্রা। আমরা লজিক গেটের বা ডিজিটাল ইলেকট্রনিক্সের সব কিছু আমরা বুলিয়ান অ্যালজেব্রার মধ্যেই করি, ঠিক আছে। এখন বুলিয়ান এক্সপ্রেশন যেটা, এটা হয় y ইকুয়ালস টু a প্লাস b। এটাকে মনে রাখবা, প্লাস বলে না, এটাকে বলে অর, ঠিক আছে। কারণ প্লাস করলে যে আনসার আসে, অর করলে সেম আনসার আসে না, ঠিক আছে। 75% সেম, বাকি 25% ম্যাচ করে না। ট্রুথ টেবিল বা সত্য সারণী, ট্রুথ টেবিল বা সত্য সারণী, এটা কি? এটা হলো আমরা ইনপুটটাকে যদি ভেরি করি, আউটপুটটা কিভাবে পরিবর্তিত হয় এটা দেখানোর চার্ট, ঠিক আছে। দুইটা যদি ইনপুট থাকে তাহলে আমরা আউটপুট 4টা পাবো, এর বেশি পাইতাম না, ঠিক আছে। মনে রাখবা, যতটা ইনপুট থাকবো, এখানে দুইটা এ আর বি দুইটা ইনপুট, যতটা ইনপুট থাকবো তার 2 টু দ্য পাওয়ার n হবে আউটপুটের সংখ্যা। যদি একটা ইনপুট হয় তাহলে 2 টু দ্য পাওয়ার 1 2, আউটপুট হবে দুইটা। যদি দুইটা ইনপুট হয় 2 টু দ্য পাওয়ার স্কোয়ার মানে 4টা। 3টা ইনপুট হইলে 8টা, এমন 8টা ঘর বানাতে লাগবে। তো এখানে দেখো এ আর বি কে আমরা কিভাবে বেরি করতে পারি। প্রথমে এ বি দুইটা 0, তারপর একটা 1 একটা 0, একটা 0 একটা 1, দুইটা 1। এই 4 রকম ভাবে এ আর বি কে ভেরি করা যায়, ঠিক আছে। এখন মনে রাখবা 0 প্লাস 0 0, 1 প্লাস 0 1, 0 প্লাস 1 1, 1 প্লাস 1 1। তো আমরা একটু আগে দেখলাম যে 1 প্লাস 1 10 হয়, কিন্তু তার জন্য আমি এটা বললাম এটা প্লাস না, এটা অর, তার জন্য 1 প্লাস 1 1, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অঙ্কের নিয়মানুসারে হয় না, এটা হয় যুক্তির নিয়মানুসারে। কারণ এটা আমি আগেই বললাম লজিক গেট, এখানে ম্যাথমেটিক্যাল রুলস ফলো করে না, এখানে যুক্তি ফলো করে। যুক্তিটা কি দেখো, এখানে আমি দুইটা সুইচ ব্যবহার করুম, ঠিক আছে। এটা আমি শ্রেণী সমবায়ে দিলাম, দুইটা সুইচ আমি সমান্তরাল সমবায়ে দিলাম, ঠিক আছে। তার সাথে আমি একটা ব্যাটারি, আর এখানে আমি একটা বাল্ব বি কানেক্ট করলাম। এটা সুইচ এ, এটা সুইচ বি, এটা ভোল্টেজ ভি। এখন দেখো এখানে 0 আর 1 মানেটা কি? 0 স্ট্যান্ড ফর অফ, 1 স্ট্যান্ড ফর অন, ঠিক আছে। তাইলে দুইটা 0 মানে দুইটা সুইচ অফ, তাইলে বাল্ব জ্বলবে কি? জ্বলবে না, কারণ কারেন্ট পাস হবে না, তার জন্য আউটপুটও 0, কারেন্ট আমরা পাবো না। একটা সুইচ 1 মানে A1 B0, তখন কারেন্ট এই এ রাস্তা দিয়ে বাল্বকে জ্বালাবে, তার মানে আমরা আউটপুট পাবো। বি যখন অন থাকবে তখন কারেন্ট বি রাস্তা দিয়ে পাস হয়ে বাল্ব জ্বালাবে, তখন আমরা কারেন্ট পাবো। দুইটা যদি অন করে দিই, দুইটাই 1 1, তখন কারেন্ট যে কোনো একটা দিয়ে যাবে বা দুইটা দিয়ে যাবে, গিয়ে বাল্বকে জ্বালিয়ে দেবে।
তার জন্য এটার ভিতরে 1। ঠিক আছে, এখান থেকে অর গেট থেকে কি পড়তে লাগবো? সিম্বল পড়তে লাগবো, এক্সপ্রেশন পড়তে লাগবো, সত্য সারণী পড়তে লাগবো। ঠিক আছে, বুঝা গেল? তো এটা যদি ভুলা যাও সত্য সারণী 0 + 0 0 1 + 0 1 0 + 1 1 1 + 1 1 ভুলা গেলে এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে তোমরা ইজিলি আউটপুটগুলো পাওয়া যাবে। ঠিক আছে, এই হলো আমাদের অর গেট। এখন দেখুন আমরা অরের পরে কি 3টা বেসিক গেটের কথা আমি বলেছিলাম। এটা কি কি? অর, তারপর হলো অ্যান্ড গেট। এখানে মনে রাখবা আমরা যে গেটগুলো আলোচনা করছি ওইগুলা সবগুলা 2 ইনপুট। তারপরও সেম, এখন আলোচনা করুন অ্যান্ড গেট, AND গেট। অ্যান্ড গেটের সিম্বল কি? অ্যান্ড গেটের সিম্বল হলো ডির মতো, AD, এই, এটা A, এটা B, দেন এটা আউটপুট Y। বুলিয়ান এক্সপ্রেশন এটা কি? এটা হলো y = a.b। আগেরটা ছিল আমাদের প্লাস, এখন একটা হলো আমাদের ডট, মানে ইনটু বা মাল্টিপ্লিকেশনের সম্পর্ক। এখন দেখুন ট্রুথ টেবিল বা সত্য সারণী। ঠিক আছে, ট্রুথ টেবিল বা সত্য সারণী যদি আমরা দেখি তো সেম ভাবে A B Y, আবার 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, এখন 0.0 0 0.1 0 1.0 0 1.1 1, এখানে আমরা এন্ড এর সম্পর্কটা মাল্টিপ্লিকেশন করলে চলে। ঠিক আছে, মানে আমরা মাল্টিপ্লাই করলে আউটপুট আমরা পেয়ে যাই। তবে এটার ক্ষেত্রেও লজিক বর্তমান, আর এটার ক্ষেত্রে যে লজিক এটা হলো আমরা যে এ বি সুইচ দুইটা আমাদের শ্রেণী সমবায়ী। ঠিক আছে, এ বি সুইচ দুইটা আমাদের শ্রেণী সমবায়ী, এ বি ভি, এটা বাল্ব। তাইলে সুইচ যদি দুইটাই অন থাকে তখনই একমাত্র বাল্ব জ্বলবে, মানে আমরা আলো পাবো। ঠিক আছে, দুইটা অন থাকলেই হবে, কিন্তু যদি দুইটা অফ থাকে তাইলেও কারেন্ট পাস হবে না, এ অন বি অফ তাইলেও কারেন্ট পাস হবে না, বি অন এ অফ তাইলেও কারেন্ট পাস হবে না। একমাত্র দুইটা সুইচ অন থাকলে, মানে দুইটা 1 হইলে আমরা আউটপুটে 1 পাবো। তারপর যেটা, এটা হলো নট গেট, সব থেকে সোজা গেট, কারণ এটার ইনপুট 1। ঠিক আছে, এটার ইনপুট 1। তাহলে এটার সিম্বলটা কি? সিম্বলও সোজা, এটা হলো এই ডায়োডের মতো কিছুটা। ঠিক আছে, নট গেটের অবশ্যই এই বলটা দিবা। বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান সমীকরণ, এটাও একদম সোজা। এটার ইনপুট দো এ, আউটপুট দো ওয়াই, তাহলে এক্সপ্রেশন হবে ওয়াই = এ ড্যাশ। ড্যাশ মানে কি? আমরা যা দেব তার উল্টা। ঠিক আছে, ড্যাশটা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম ভ্যান চিত্রের মধ্যে। এ যদি একটা সেট হয় তাহলে এ ড্যাশ কি? এই বাইরের জায়গাটা, এই সার্কেলের বাইরের জায়গাটাকে বোঝায় এ, মানে যা লেখুম তার উল্টা। এখানে ট্রুথ টেবিল কি হবে? ট্রুথ টেবিল এটা কি? যেহেতু একটা ইনপুট, তার মানে আউটপুট কয়টা? 2⁻1, মানে 2টা। এবং এটা কি কি? 0 আর 1। 0কে উল্টালে 1, 1কে উল্টালে 0। ঠিক আছে, কারণ এটা কি? y = a ড্যাশ। যা দিমু
তা উল্টাইব বা ইনভার্স হইব। তো 0কে ইনভার্স করলে 1 এবং 1কে ইনভার্স করলে 0, ঠিক আছে, কারণ এখানে ডিজিট দুইটাই। তাইলে আমরা তিনটা বেসিক গেট আমরা পড়ে নিলাম, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এখন এই তিনটা গেটের উপর বেস কইরা আমি কি বলেছিলাম, আরও তিনটা গেট, যেটা হলো ন্যান্ড গেট, নর গেট, চারটা গেট, এক্সওর গেট এবং এক্স নর গেট। এই চারটা গেট, এই তিনটা গেটের সাহায্যেও বানানো যায়, এবং তাছাড়া এই তিনটা গেট ছাড়া এই গেটগুলোর ডাইরেক্ট বা অস্তিত্ব পাওয়া যায়, মানে এই গেটগুলো আমরা ডাইরেক্টও পাই ল্যাবের মধ্যে। এখন দেখি ন্যান্ড গেট, ঠিক আছে। তো এটাকে যদি আমরা একটু ভাঙি, বাংলাতে যেমন সন্ধি বিচ্ছেদ করি, এটাকে কি করা যায়, অ্যান্ড প্লাস নট। তার মানে অ্যান্ড গেট এবং নট মিলে ন্যান্ড গেট তৈরি হয়। তার মানে এটা সিম্বল অ্যান্ড এ বি আউটপুট ওয়াই, তার সাথে নট, এটা অলমোস্ট ইকুয়ালস টু এই বলটা এরকম দেওয়া দিবা এ বি ওয়াই, ঠিক আছে। তাইলে ন্যান্ড গেটের সিম্বল কি, এটা বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান সমীকরণ, যেটা বুলিয়ান এক্সপ্রেশন, এটা কি y ইকুয়ালস টু অ্যান্ড এর কি এ ডট বি, ঠিক আছে। ন্যান্ড মানে কি অ্যান্ড প্লাস নট, অ্যান্ড এর বুলিয়ান সমীকরণ কি এ ডট বি, আর নটের কি দেখলাম, নটের আমরা দেখেছিলাম যা ইনপুট থাকবো তার ড্যাশ, তার মানে এ ডট বি ড্যাশ বা বার, যদি বার দিলে যদি অসুবিধা হয় তাহলে মুচ্ছা ড্যাশ, ঠিক আছে। এটা কিভাবে হয়েছে আরও ভাঙ্গি, আমরা এখানে কি দেখলাম, এটাকে যদি আমরা বাদই দিই, ধরো প্রথমে যদি আমরা অ্যান্ড গেট করি, তাহলে এখানে কি আইব, এই জায়গার মধ্যে এ ডট বি, ঠিক আছে, আউটপুটে কি পাবো এ ডট বি। তারপর যদি আমরা নট করি, তখন কি পাবো, ইনপুটে যেটা এটার ড্যাশ, তার মানে এ ডট বি ড্যাশ। এখন এটার ট্রুথ টেবিল বা সত্য সারণী আবার সেমভাবে, তবে এটার বেলায় সুবিধার্থে আমি তিনটা করলাম, ঠিক আছে, এ বি ওয়াই ওয়াই ড্যাশ 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। এটা হলো আমাদের মেইন ইনপুট, এটা হলো আমাদের মেইন আউটপুট, আর মাঝখানেরটা হলো এই জায়গাটা, ঠিক আছে। প্রথমে আমরা অ্যান্ড করুম, মানে এ ডট বি এই জায়গায় লিখুম, আর এই জায়গার মধ্যে মেইন আউটপুট এ ডট বি তার ড্যাশ লিখুম, ঠিক আছে। তাইলে 0.00 0.10 1.00 1.11 সবগুলারে ড্যাশ করুম, মানে 0-1 0-1 0-1 1-0। তার মানে এন গেটের ট্রুথ টেবিল কি হইব, এই মাঝখানটা এখন বাদ দেওয়া, তো এটা আমি সুবিধার্থে লিখছিলাম। তো আমাদের এন গেটের ট্রুথ টেবিল হবে 0 0-তে 1 0 1-এ 1 1 0-তে 1 1 1-এ 0, দেখো 0 0-তে 1 1 1 0। এটা হলো আমাদের ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। পাশাপাশি যদি এখন আমি নর গেট দেখাই, তাহলে জিনিসটা আরেকটু ইজি হবে। নর গেট, ঠিক আছে, নর গেট যদি দেখাই তাহলে জিনিসটা আরেকটু ইজি হবে। নর গেট মানে কি, অর প্লাস নট, সিম্বল কি অরের এই, তার সাথে নট মানে এই, ইনপুট এ বি আউটপুট ওয়াই।
এটাকে যদি সংক্ষেপে লেখা যায় এই ইনপুট দুইটা এ বি, তার সাথে নর জন্য মানে নটের জন্য একটা বল এখানেও ইউজ করলাম, এখানেও ইউজ করলাম। এটা দ্বারা নট গেটের নটটা বোঝায়, আর এটা পুরাটা দ্বারা অর গেট, আর এই বলটা দ্বারা নট গেট। তার মানে অর প্লাস নট নর গেট। এটার এক্সপ্রেশন হবে y ইকুয়ালস টু এ প্লাস বি তার ড্যাশ, নটের জন্য ড্যাশ, অরের জন্য প্লাস, নটের জন্য ড্যাশ। সেমভাবে এটার যদি আমি ট্রুথ টেবিল বার করি এ বি ওয়াই ওয়াই ড্যাশ 0 0 0 1 1 0 1 1। তো প্রথমে আমরা ওয়াই যে লিখলাম এখানে, প্রথমে আমরা অরের কাজটা সারব। তো 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 1। এখন আমরা ফাইনাল আউটপুটটা লিখুম, মানে এখানের আউটপুটটা। ঠিক আছে, তাহলে এটার আউটপুট কী হইব? 0 উল্টাইলে 1, 1 এ উল্টাইলে 0, 1 এ উল্টাইলে 0, 1 এ উল্টাইলে 0। তাইলে আমার যে নর গেটের ট্রুথ টেবিলটা কী দাঁড়াইলো? এ বি ওয়াই 0 0 0 1 1 0 1 1। তো নর গেটের ট্রুথ টেবিল দাঁড়ালো 1 0 0 0, মানে 1 0 0 0। এটা হলো আমাদের নর গেটের ট্রুথ টেবিল। এটাকে আমি ভাঙানোর জন্য এই মাঝখানের স্টেপটা আমি ব্যবহার করলাম জাস্ট তোমরা বোঝানোর জন্য। সেমভাবে এখানেও আমি ভাঙলাম জিনিসটা তোমরা বোঝানোর জন্য। মেইন ট্রুথ টেবিল হলো এটা। ঠিক আছে, এ হলো আমাদের ন্যান্ড গেট এবং নর গেট। এখন আর দুটা গেট বাকি, এ দুটা গেটও বুঝাই দেওয়া লাই, তাইলে আমাদের যে লজিক গেট এই চ্যাপ্টারটাও শেষ। তারপরে আমরা এটার কিছু অ্যাপ্লিকেশন বা বড় বড় গেটের সার্কিটের আমরা ট্রুথ টেবিল বা সমীকরণ কিভাবে সলভ করা যায় ওইটা দেখুন। ঠিক আছে, তো বাকি রইল কি গেট, এক্স অর এবং এক্স নর। ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ তোমরা মাইন্ডে রাখা দিও অন্য গেটের মতো। যেরকম ধরো এটার সিম্বল হলো অর গেট, এই তার সাথে এই, এটা ফিক্সড, এটা সিম্বল এরকমই বুঝায়। এটা হলো আমাদের এক্স অর গেট। বুলিয়ান সমীকরণ y ইকুয়ালস টু এ এক্স অর বি প্লাস করে সার্কেল করে দিবা, তাইলে এটাকে বোঝাই এক্স অর, y ইকুয়ালস টু এ এক্স অর বি। ঠিক আছে, এখন হলো আমাদের ট্রুথ টেবিল। এ বি ওয়াই 0 0 0 1 1 1 0 1 1। মনে রাখবা এক্সর গেটের সময় মাঝখানের দুইটা 1, উপরের দুইটা 0। ঠিক আছে, এটা যদি বলে এখন কিভাবে আসে, এটার জন্য আমার আলাদা আরেকটা সার্কিটে যেতে লাগবো, যে সার্কিটটা একটু বেশি কমপ্লিকেটেড এবং এটা তোমাদের সিলেবাস বহির্ভূত। ঠিক আছে, যদি চাও সার্কিটটা দেখাইতাম তাইলে আমি দেখাই দিতে পারুম, তার জন্য কোনো অসুবিধা নাই। তবে সার্কিটটা একটু কষ্টসাধ্য এবং এটা একটু বড়। ঠিক আছে, তো এইটা মনে রাখা দাও, তাইলেই চলবো যে আমরা এক্স অর গেট এরকম। এখন আমি দেখাই দিই এক্স নর গেট। এক্স নর গেট, এক্স অর যেহেতু বুঝছো তাহলে নর তো বুঝবাই। নর মানে সামনে জাস্ট একটা বল, এ বি ওয়াই। এক্সপ্রেশন কি হইব? এ, এটা যেহেতু এক্স অর বুঝায় তাইলে বার দিলেই এক্স নর বুঝাইব, মানে এটার উল্টাটা, বার দিলেই নর বুঝাইব। এক্সপ্রেশন কি হইব? এক্সপ্রেশন হইব আমাদের
এ বি ওয়াই 0 0 0 1 1 0 1 1। যেহেতু এটা এক্স নর গেট, তার মানে এখানে যা আউটপুট বর্তমান তাকে আমরা সব ড্যাশ করে দেব। ঠিক আছে, যেহেতু এখানে আমার একটা বল বর্তমান, মানে এটার পরে আমার নট করলে এক্স নর গেট পামু, তার মানে এটার নট করুম। তাহলে 0 নট করলে 1, এখানে 0 নট করলে 1, 1 এর নট করলে 0, 1 এর নট করলে 0, 0 নট করলে 1। তার মানে আমি আউটপুটে কি পাবো? 1 0 0 1। এই হলো আমাদের এক্স নর গেট। বোঝা গেল? এই হলো এক্স অর গেট আর এটা হলো এক্স নর গেট। ঠিক আছে, এখানে আমি দুইটাই দেখাই দিলাম, এক্স নর গেট এবং এক্স অর গেট। বোঝা গেল? আমি যেটা বলেছিলাম যে এক্স নর গেট এবং আমাদের যে এক্স অর গেটের সার্কিট যেগুলা আমরা কিভাবে বানাতে পারি, এটা আমি পরবর্তী সময়ে দেখায় দেব। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমাদের কিছু কিছু জিনিস জানতে লাগবে। ঠিক আছে, এখানের মধ্যে কিছু কিছু জিনিস আমাদের জানতে লাগবে। গেটের বড় বড় ইকুয়েশন সলভ করার সময় এই জিনিসটা খুবই কাজে লাগে। ঠিক আছে, যেটা হলো ডি মর্গানের সূত্র, এটা অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়। ঠিক আছে, ডি মর্গানের সূত্র এটা অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তো যখন ব্যবহৃত হইব তখনই আমরা আলোচনা করব। তো এখানের মধ্যে আমরা এই চ্যাপ্টারটা শেষ, তার মধ্যে আমি এখন কিছু চ্যাপ্টারের বাইরের আলোচনা করি। যেমন আমরা এখন অবধি যা কিছু পাইছি সব অ্যানালগ আর এই চ্যাপ্টারটা ডিজিটাল। তো ডিফারেন্স বিটুইন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল, এটার মধ্যে মানে পার্থক্যটা কি? ঠিক আছে, দেখো আমি একটা অ্যানালগ তরঙ্গ ড্র করি আর ডিজিটাল তরঙ্গ ড্র করি। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যানালগ, এটা হলো আমাদের ডিজিটাল। তাইলে এই পার্টটাকে কি লেখা যায়? এই যে পার্টটা, এটাকে লেখা যায় 1, এটাকে লেখা যায় 0। তুমি যখন এই তরঙ্গটাকে 0 1-এ কনভার্ট করবা তখন এটা এরকম দেখাইব। ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল আমি দেখাই। ধরো আমরা যে গান বা সং যেটা আমরা শুনি, বা একটা ফটোই ধরো, যেটা তরঙ্গ ধরো এরকম, যেটা তরঙ্গ আমাদের এরকম। এটা তো বুঝলাম যে এটা এই জায়গার মধ্যে এটার ফিগার এরকম। এটার ফিগার কি হইব, এটা কিভাবে প্রকাশ হইব? এটার জন্য আলাদা মেকানিজম। যেমন ধরো এই যে পার্টটা, এটার মধ্যে যে উপরের দিকে যতখানি জায়গা উপরের দিকে ওঠে ওটাকে 1, তারপর এই জায়গাটা স্টেবল, এই জায়গাটা 0, তারপর আবার উপরের দিকে 1, আবার নিচের দিকে তখন আবার 0। এরকম কোডিং করা থাকে। ঠিক আছে, এরকম কোডিং করার মাধ্যমে আমরা জিনিসটা স্টোর করি। ঠিক আছে, তারপর যখন আমরা এটাকে বলে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, যখন আমরা অ্যানালগ থেকে ডিজিটালে যে নেমু, যেরকম এটার থেকে এটাতে বা ডিজিটাল থেকে অ্যানালগ, দুইটা কনভার্টারই আমাদের মোবাইলে বা ল্যাপটপে বা ডেস্কটপে বর্তমান। ঠিক আছে, যখন আমরা ইমেজটাকে স্টোর করি তখন ইমেজের এই ওয়েব ফর্মটা এটার মধ্যে আসে। এই ওয়েব ফর্মটা তখন টোটালি 0 1-এ কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তারপর এই 0 1টা আমাদের মেমোরিতে গিয়ে স্টোর হয়। যখন আমরা ফটোটার উপর পুনরায় ক্লিক করি তখন ফার্স্ট কাজ এটা ডিজিটাল ওয়েব ফর্মে যায়, তারপর অ্যানালগ ওয়েব ফর্মে যায়, তারপর আমাদের শো করে, এবং এই কাজগুলা খুব ফাস্ট হয়। ঠিক আছে, মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ডেরও কম সময় লাগে। বোঝা গেল?
তো এই হলো আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স। তোমাদের ইউনিট 9 টোটালি শেষ, সমাপ্তি। এটার মধ্যে রিডিউস সিলেবাস বলে কিছু নেই, যা আছে সম্পূর্ণই দেখাই দিলাম। 3টা লেকচারের মধ্যে ইউনিট 9 শেষ থিওরিটিক্যালি। আরও আশা করি 2টা বা একটা তো অবশ্যই, যদি সম্ভব হয় 2টা ভিডিও আপলোড করুম বা 2টা লেকচার আমি দেখামো, যেটার মধ্যে ডিজিটাল ইলেকট্রনিক্সের কিছু নিউমেরিক্যাল বা গেটের কিছু অঙ্ক দেখামু, আর অ্যানালগ সার্কিটের কিছু ছোট্ট অঙ্ক অনেক সময় এক্সামে আসে, ওইগুলোও দেখাই দেবো। তাইলে তোমরা এই ইউনিট থেকে যত মার্ক, টোটাল 11 মার্ক, আর রিডিউস সিলেবাসে টোটাল মেবি 16 মার্ক যদি আসে, তাইলে সম্পূর্ণটাই কমন পড়ব। ঠিক আছে, তো আজকে থাক, আবার দেখা হইব নেক্সট দিন। ততক্ষণ লেগা টাটা।